এটা কোনো কথা কইলা? হুট করে যদি তুমি মালের দাম বাড়াও, আমি ব্যবসা করুম কিন্তু। বড় ভাই, ব্যবসায়ের প্রতিটা কিঞ্চিতে কিঞ্চিতে নোটের হিসাব, নোটের ইশারায় পুরো দুনিয়া চলে। আপনি আমি তো কামলা, কামলা দিয়া মালিক হইতে গেলে নোটের হিসাবটা ঠিকঠাক ভাবে বুঝা দিতে হয়। আমি বাড়াইছি, আপনিও বাড়ান, তাইলে তো ব্যবসাটা ঠিকঠাক মতো হয়ে যায় নাকি? ঠিক আছে, আসো বুকে আসো। আহেন। মুরব্বী, মাইরে ফেলেছিস কিসের জন্য? গেছিলাম ব্যবসায়িক ডিল করতে, আমার বয় রেখে জামাই বউ কথা শুরু করছে। 2 ঘন্টার উপরে মুরব্বী ঠিসি বাইরে। মাইরেছিস ভালো করে, ব্যবসার সময় এত ভেজাল ভালো না। ভাই এমন মা আপনি ডরায় ভাই। ডরায় মানে? তাই না ভাই, দেখলেই দৌড় দেয় ভাই। তো বাবাজি, পাউটার এই অবস্থা হয়েছে কেন? ছোটবেলায় আব্বা, আমি, আম্মা গাড়িতে কইরা ঢাকা দিয়া গ্রামে যেতেছিলাম। রোড অ্যাক্সিডেন্ট হয়, এরপরে আব্বা আম্মা মারা যায়। আমার পার কি অবস্থা। গেছিলাম মসজিদে, পরে শুনলাম আপনি নাকি অসুস্থ। ভাবলাম নামাজটা পইরা বেচারারে দেখাই। কালকে সুস্থ দেখা গেছি, আজকে অসুস্থ। আব্বা, এই লোকটা আমাকে বাড়িতে কেন? কেন কি হয়েছে? আমার হারে বেশি একটা সুবিধার মনে হয় না। না না, খুব ভালো ফলা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে যায়। আমার অসুখের খবর শুনছে, ফল টল কত লইয়া আমার দেখতে এসে। কাকার কাছে আইছিলাম। কাকা কি আছে ভিতরে? আব্বা ওষুধ খাওয়ার পর এখন আল্লাহর রহমতে অনেক ঠিক আছে। মাশাআল্লাহ। ধরেন, এটা কি? আপনার জন্য আপনার জিনিস আমি নিব কেন? কিছু জিনিস থাকে যেগুলো নেওয়ার জন্য কোনো কারণ লাগে না, আর কোনো সম্পর্ক লাগে না। খুব আশা করে কিনছিলাম আপনার জন্য। আমার গিফটটা কি আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। আচ্ছা, আপনি আমার জায়নামাজ দিবেন যে? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তো আমার জন্য একটু দোয়া করবেন। আমি মনে মনে যারা চাই তারে যাবেন ভাই। আপনি আমার পিছে পিছে হাঁটেন কেন? সেটা তোমার বিপদ আপদ না হয়। বিপদ আপদ থেকে বাঁচানোর মালিক আল্লাহ। আমি তো উচিত হইতে চাই। তাহলে আপনি আমার আপাল্লার কথা বলেন। কাকা, আমি ছোট থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি। বাপ মা বাবা কেউ নাই। আপনারা আমি খুব ভালো করে চিনি, মরিয়মরে খুব ভালো করে চিনি। একটা আবদার নিয়ে এসেছি কাকা, আমি মরিয়মরে বিয়ে করতে চাই। তুমি অনেক ভালো ছেলে, আমার জানা মতে এই সময় তোমার মতো ছেলে যাবে। তুমি যখন চাও, আমার কোনো দ্বিমত নেই, আমি রাজি আছি। মাশাআল্লাহ। একটা মানুষের সব থেকে দামি জিনিস হলো ধর্ম। বাইরের দিক থেকে মানুষটা যেমন হোক না কেন, মন যদি ভালো না থাকে সেখানে কখনো সুখে থাকা যায় না। আপনি আমার জীবনে আসার পর আমি বুঝতে পারছি। আরে তোমার জীবনে আইতে আমার যে কি পরিমাণে কষ্ট করতে হয়েছে, এটা তুমি কখনো বুঝবো না, কখনো বুঝবো না। ভাই ভাই, দরজাটা খুলেন ভাই। আমগো আরিফে গুলি করছে ভাই। মান্নানের লোকজন আরিফের পায়ে 3 রাউন্ড গুলি করছে ভাই। মেশিন কই আমার? এই যে ভাই, নানের গোষ্ঠী সাফা সাফা আমার পোলার গায়ে হাত দেয়। মান্নানের সব সাহস দিয়েছে মুরব্বী। ভাই আপনি 2 মাস লাইনে ছিলেন না, এই ফাঁকে মুরব্বী মান্নানটা অনেক দূর লয়ে গেছে ভাই। मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम दिल
শুনলাম ইনজেকশনটা নাকি আপনি ঘুরছেন। এই লাইনে কাজ করতে গেলে বড় কলজে লাগে, কলজে ছাড়া চলে না। মান্নান তোর জায়গাটা নিয়েছে, তুই তো ওই প্রেম প্রীতি বিয়ে শাদী করে তুই তো আমার চাইতেও পুরো হয়ে গেছিস। তুই যা কইলেন কথা মুরব্বি। আপনি সেই সকালে বাইরে হয়েছেন, নাস্তাও করে গেলেন না, দুপুরও আইলেন না। তো আমি কি আমার মায়া মানুষের মতো থলা বাসন মাজুম? আপনি মদ খাইছেন? পারে কি জানি গুলি আওয়াজ আমাকে পাশে কি জানি হইছে, আমার তো ভয় লাগছে। কেমন আছেন আপনি? এটা রাখেন। যাইতেছিলাম বটতলার মোড়ে, একজনের কাছে এই উপহারটা পৌঁছে দিতে। মরিয়ম জানার পরে কইছে আব্বা জানলে কিন্তু দেখেই আসবে। কে ফোন দিল এই সময়? হ্যালো, এখনই এমন লাগবো। এই তো ওই একটা গিফট আছে আমার কাছে, ওইটা ওই বটতলার মোড়ে পৌঁছাই দিয়া আমি তারপরে আই। আরে ভাই বেশিক্ষণ লাগবো না, আমি এই বটতলার মোড়ে পাশেই। এটা কোনো কথা আব্বা? বটতলার মোড় তো কাছেই, আমি যে দিয়ে আসবো, তুমি না তোমার কাছে যাও, সমস্যা না। পারবেন? আমি তাহলে ঠিকানাটার ফোন নাম্বার দিয়ে যাই নাকি? হ্যাঁ ঠিক আছে, তাহলে আব্বা আসি। হ্যাঁ ঠিক আছে। স্যার স্যার আমার আব্বা কই? আমার আব্বারে কি করছেন? আমার আব্বারে কে লিখে ধরে লয়ে ইমাম সাহেব আলী হোসেন আমার আব্বা। আমার উনি আপনার বাবা? জি স্যার। ওনাকে তো ছাড়া যাবে না। কেন স্যার আমার আব্বা কি করছে? আপনার বাবা একজন মাদক ব্যবসায়ী, ওনাকে আমরা হাতে নাতে মাদক সহ অ্যারেস্ট। স্যার আপনাকে ভুল হইতাছে, আমার আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনাকে কোন থেকে ভুল হইতাছে, আমার আব্বা এই কাজ করতে পারে না। বাস, আসলে উনি একজন মাদক ব্যবসায়ী। এমন একজনকে দায়িত্ব দিয়েছিস যে শ্বশুর আবার ইমাম সাহেব। আরে সে তো আর এই লাইনের লোক না, এই লাইনে তার কোনো লেখাপড়াই নেই। পুলিশ তাকে ধরে নিয়ে গিয়ে যদি দুটো গুঁতো দিলে সব কথা সে বের করে দেবে না। আরে শ্বশুরেও ফালাই দিব, সব ব্যবস্থা করছি আমি। দাঁড়ান দাঁড়ান, আমার মানলাম তুই তোর শ্বশুরকে ফালাই দিবি, কিন্তু আমার সালাম পুলিশকে আমার সালাম ফেরত দেবে রে। না টিপুত মুরব্বী মাথাটা নষ্ট করে যাচ্ছে আমার। সালাম 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 সালাম, এটার ভিতরে সালাম ধরে দিব মাথা। স্যার আমি কইছিলাম না আমার আব্বার কোনো দোষ নাই। এই দেন স্যার, এই ভিডিও করে নিয়েছে, দেন এটা কারা করছে? এই আমার আব্বার ভাষায় দিচ্ছে। তুই আমার ভিডিও কইরা তোর থানার বাপরে দিছ, আমারে ফাঁসিতে দিলামি। তুই আমারে ফাঁসিতে দিলামি? 37টা খুন করছি আমি, তোরে নিয়ে 30টা করবো। তোমার পুরো বাড়ি পুলিশ ঘেরাও করে ফেলেছে, তুমি আত্মসমর্পণ করো। তোর বাপরা ইয়ে পড়ছে। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।